শুরু করছি এক ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা। হোস্টেল রুম। লেখক পুষ্প। সত্য ঘটনা অবলম্বনে। সময়টা 2018 সাল। কলেজ প্রথম বর্ষে পড়ছি। কলেজটি ছিল মহিলা কলেজের সাথে। ওই কলেজের বড় হোস্টেল বিল্ডিং। আমিও হোস্টেলেই থাকতাম। এক একটা রুমে 6টা করে সিট। প্রতি বৃহস্পতিবার এই কলেজের মেয়েরা ক্লাসে এসে বাড়ি চলে যেত। শুক্রবার কলেজ ছুটি, আবার শনিবার সবাই ফিরে আসতো। আমার বাসা ছিল অনেক দূরে, তাই বিশেষ ছুটি ছাড়া বাসায় যাওয়া হতো না। সেদিনও বিকেল হতে না হতেই 95% মেয়েই বাড়িতে চলে গিয়েছে। ম্যানেজারও বাসায় চলে গেছে। তাই সবাই মিলে ঠিক করা হলো এই 2 দিন হোটেল থেকে খাবার এনে খাবে সবাই। আমার হাতে টাকা কম ছিল, তাই চাঁদার টাকা না দিয়ে বললাম আমি মেজো খালার বাসায় গিয়ে খাবো। যদিও খালার বাসায় যাইনি। ডাল পুরি কিনেছিলাম 2টা, সাথে ছিল চিড়ামুড়ি। ওই দিয়ে ডিনার শেষ করে কেমিস্ট্রি বইটা নিয়ে বসলাম। দরজায় কড়া নাড়ার আওয়াজে খুলে দেখি রিদি আপু দাঁড়িয়ে। উনি প্রস্তাব দিলেন আজ রাতটা যেন তার রুমে থাকি। এত বড় ফ্লোরে আর কেউ নেই। আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। আপু ছিল বিবাহিত এবং হিন্দু। তার পান খাওয়ার অভ্যেস ছিল। তার কাছে গেলেই পান মশলার গন্ধ পাওয়া যেত। আমি রুমে গিয়ে আপুর পাশের বেডে বসলাম। আপু পান সাজাতে সাজাতে গল্প জুড়লেন। তার গল্প বলতে শ্বশুর শাশুড়ির কাহিনী, স্বামী ও সংসার। খেয়াল করলাম কাঁসার ঘটিতে ঢাকনা দিয়ে টেবিলের নিচে রাখা আরেক ঘটির গায়ে লাল রঙের একটা চিহ্ন আঁকা। আর আপুর বিছানার কাছে কিছু পাতা বাঁধা, পাতার উপরে সিন্দুরের রঙে ওই চিহ্ন আঁকা। কৌতূহল দমাতে না পেরে আপুকে জিজ্ঞাসা করলাম, আপু এগুলো কি? উনি বললেন কোনো এক পীরের মুরিদ উনি। সংসারে শান্তি আনার তদবির। বললাম, পীর? আপনি পীর মুরিদে বিশ্বাস করেন? আপু বললেন, হ্যাঁ করেন। এর আগেও তার উপকার হয়েছে। তার নাকি বিয়ে বাঁধা ছিল। সেই বাঁধন কেটে দেওয়ার পরই আপুর বিয়ে হয়। এখন শাশুড়ি আর ননদ নাকি তাকে পছন্দ করেন না। তাই আবার যাওয়া পীর বাবার কাছে। একে তো গরমের দিন, তার উপর আপুর এই অদ্ভুত গল্প বিরক্ত লাগছিল খুব। তাই রাতে একটু দ্রুতই ঘুমাতে গেছিলাম। কখন ঘুমিয়েছি খেয়াল নেই। কারেন্ট চলে যাওয়ায় ঘামে শরীর ভিজে উঠেছে। একরাশ বিরক্তি নিয়ে চোখ মেলে তাকালাম। বাইরের স্ট্রিট লাইট জ্বলছে। এর মানে কারেন্ট যায়নি। হোস্টেলের ফিউজ উড়ে গেছে আবারও। আপুর দিকে তাকালাম, দেখলাম আমার দিকে ফিট করে ঘুমাচ্ছেন। উঠে গিয়ে জানালা খুললাম। হালকা হালকা বাতাস হচ্ছে বাহিরে। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম। রাতে ঘুমটা আবারও ভেঙে গেল। অনুভব করলাম ঘরের ভেতরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। শরীরে কাঁপুনি ওঠার মতো ঠান্ডা। এই গরমে এই হাড় হিম করা ঠান্ডা কিভাবে কি ভেবে পাচ্ছিলাম না। তারপর মনে হলো আমার পেছনের চৌকির উপর ভারী কিছু একটা নড়াচড়া করছে। জিনিসটা যে অনেক ভারী কিছু তা বুঝতে পারছিলাম। আমার ফিটে গরম একটা বাতাস অনুভব করলাম, কিন্তু কী কারণে যেন আমি নড়তে পারছিলাম না, কথাও বলতে পারছিলাম না। অথচ আমি সম্পূর্ণ সজাগ। এভাবে কতক্ষণ সময় পার হলো ঠিক জানা নেই। আমি সর্বশক্তি দিয়ে উঠে বসার চেষ্টা করেছি, পারছি না। দূরের মসজিদ থেকে আজানের শব্দ আসতে শুরু করলো। আমিও আপন মনে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলাম। কিছুক্ষণ পর শরীরটা হালকা মনে হলে উঠে বসলাম। বালিশের ব্যাগটা নিয়ে দরজার কাছে গেলাম। আপুর দিকে ফিরে তাকাতেই আমি স্থির হয়ে গেলাম। আবছা আবছা আলোয় স্পষ্ট দেখলাম আপুকে জড়িয়ে ধরে 3-4 ফুট লম্বা লোমশ কিছু একটা শুয়ে আছে। দরজা খুলে দৌড় দিয়ে আমি সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম।
তামান্না আপুদের ঘরে গিয়ে পৌঁছতে আমাদের হোস্টেলের পাশের মসজিদে আজান দিয়ে দিল। আপুদের ঘরে গিয়ে ভয়তে কাঁপছিলাম। আমাকে এই অবস্থায় দেখে ওনারা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি সব ঘটনা খুলে বললাম। আপুরা টর্চ লাঠি নিয়ে বললেন, চল দেখি কি ঘটনা। আমরা আবার সেকেন্ড ফ্লোরে গিয়ে দাঁড়ালাম, 305 নম্বর রুমের সামনে। দেখি রুমে মোমবাতি জ্বলছে, আর রিদি আপু রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে আমরা ওয়াশরুমের দিকে গেলাম। ততক্ষণে আলো ফুটতে শুরু করেছে আকাশে। পেছন থেকে ছেলে কণ্ঠে সজল ভাই ডাক দিলে আমরা চমকে উঠলাম। সজল ভাইয়ের সাথে হোস্টেলের খালা, তাদের হাতে স্ক্রুড্রাইভার। বুঝতে পারলাম ওনারা সার্কিট বোর্ড চেক করতে এসেছেন। তামান্না আপু বললেন, রিদি তো রাতে এখানে আসেনি। মহু আপু বললেন, রিদির নাম তো লিস্টেই নেই। আজকে হাজিরাতে আমরা 8 জন মাত্র উপস্থিত। সজল ভাই তারের খোলস দাঁত দিয়ে ছিঁড়তে বললেন, আজানের আগে আমি নাকি আগে ঘরে মোমবাতি জ্বালিয়েছি, তারপর বালিশ আর কলেজ ব্যাগ নিয়ে নিচতলায় চলে গেছি। সজল ভাই আর খালা নাকি অনেকবার ডাক দিয়েছে আমাকে। আমি কথা বলি নাই। সজল ভাই খালার ছোট ছেলে, মা ছেলে দুজনই হোস্টেলের দায়িত্বে ছিলেন। ওনাদের কথাবার্তা আমার মাথার 4 ইঞ্চি উপর দিয়ে যাচ্ছিল। বলে কি, আমার রুম 304 আর আমি গিয়ে ঘুমিয়েছি 305-এ। কত গল্প করলাম রিদি আপুর সাথে। তারপর আমি ঘরে ঢুকে দেখি রিদি আপুর ডেস্ক আর বিছানা খালি, সেই ঘটি বাটি কিছুই নাই। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম, কি হলো এটা আমার সাথে? যেন অন্য কোনো জগতে ছিলাম কয়েক ঘন্টা। গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং পরবর্তী এরকম আরও ভয়ানক গল্প শুনতে চাইলে অবশ্যই গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থাকে অবশ্যই আমাকে ইমেল করবেন। যদি ভালো লাগে আমি অবশ্যই সেই গল্পটি কভার করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।